আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমরা অবস্থান করছি লাউ চত্বর বিনোদন কেন্দ্রে। আমাদের পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, লেখা আছে লাউ চত্বর অবসর বিনোদন কেন্দ্র, জেলা পরিষদ জামালপুর। আজকে আপনারা আমার সাথেই দেখবেন এই লাউ চাপড়া। চলে আসেন সবাই। হলো 20 টাকা করে, তাই না? জি। আমরা দুজন আছি, তাই আমার 40 টাকা লাগবে আমাদের। টিকিটটা কোথায়? এটা হলো যারা গাড়ি টাড়ি নিয়ে আসবে তাদের জন্য 150 টাকা। টাকা ওটা ফুরেছে, ওই টিকিটটা আজকে আনবো। আর উনি আমাদের টিকিট দেননি আজকে, ওনার টিকিটটা বলে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। 20 টাকা করে না? জি, 20 টাকা। এখানে দেখার কি কি আছে? এখানে 5 তলা টাওয়ার আছে, একটা পাহাড় আছে। প্রকৃতির মাঝে থাকতে কার না ভালো লাগে? আমার তো দুর্দান্ত লাগে। এরকম একটা মেঠো পথ, পাহাড়, সবুজ গাছপালা, মাঝে একটা ছোট্ট একটা খাল, সবকিছু নিয়ে দুর্দান্ত। শীতের সময় এই লাউ চাপড়াতে অনেকেই আসেন পিকনিক করার জন্য দল বেঁধে, কারণ প্রাকৃতিক সন্নিবেশে যে পিকনিক গুলো হয় তা আসলে এর মতটা অন্যরকম। আগে আমরা যখন পিকনিক করতাম ঢাকায়, বিল্ডিং এর ছাদে আমরা পিকনিক করতাম। গ্রামে গেলে গ্রামের বাসায়, মাঠে বা ছোট গাছপালা ঘেরা কোনো জায়গাতে আমরা পিকনিক করতাম। বাট এখন সেই পিকনিকটা কিন্তু আর করা হয় না। দুপুর আমরা ফারুক ভাই হোটেলে খাবো। ঠান্ডা কমা দেন। কালো জিরা ভর্তা, কি একটা ভর্তা আছে, মাছ, মাংস। আপনার এখানে কি আছে? মুরগি নাকি এটা? এটা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি, দেশি মুরগি, গরুর মাংস, এটা ডিম, এটা ডিম, এটা গরুর মাংস। আর কি আছে? মাছ, মাছ। বটলা, টাকি মাছের চাষ নাই একটা কথা লেখা আছে। ভর্তা আছে, প্রশ্ন নেই, প্রশ্ন নেই। আপনি এসব কম বেশি যখন ভরপুর লোক আসবো আচ্ছা, তখন আচ্ছা। আর অনেক ভরপুর লোক কখন আছে এই ডিসেম্বর জানুয়ারিতে। ডিসেম্বর জানুয়ারিতে এখানে অনেক লোক আসে, তাই তো? হুম। আচ্ছা। আপনার গরুর মাংস কত করে? 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। দেশি মুরগি 150 টাকা, 150 টাকা, ব্রয়লার 80 টাকা, বলার 80 টাকা, ডিম তরকারি 30 টাকা, ডিম তরকারি 30 টাকা, মাছ ভর্তা 30, মাছ ভাজা কালো জিরা ভর্তা 20, 20। আর এটা কি মাছ? এটা আপনি বিকেট মাছ ব্রিগেড মাছ কত করে? 50 টাকা, 50 টাকা। আর কি মাছ আছে? গুড়া মাছ 50 টাকা, গরুর মাছ 50। 30, করলা ভাজি 40, আচ্ছা, এটা হলো কি, বটবটি। বরবটি ভাজি হলো 30 টাকা, 30 টাকা, আর করলা করলা ভাজিও 40 টাকা, 40 টাকা। সাথে আছে গরম ভাত। ভাত কত করেই 30 করে? টাকা প্লেট। ভাত হলো 20 টাকা প্লেট। আমরা আজকে ভাত ট্রাই করব। পার্কে প্রবেশের পরপরই আমাদের চোখে পড়েছে একজন গারো মায়ের পিঠে সন্তান নিয়ে তৈরি করা একটি আবহ মূর্তি। যেন এই মূর্তিটি বলছে, এটা আমাদেরই সাম্রাজ্য, এটা আমাদেরই জায়গা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। পরিষ্কার আকাশে সূর্য যখন চারিদিকে আলো ছড়িয়ে দেয়, গাছের পাতা ভেদ করে যখন আলো আঁধারে একটা খেলা হয়, দেখতে ভালোই লাগে। পার্কের ভেতর জেলা প্রশাসকের পক্ষ থেকে তৈরি করা রেস্ট হাউস আছে। এই রেস্ট হাউসে থাকতে হলে আপনার অবশ্যই ডিসির কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আপনি যখন তখন চাইবেন যে থাকবেন, সেটা কিন্তু পারবেন না। আপনি যখনই থাকতে যাবেন অবশ্যই জেলা প্রশাসকের কাছ থেকে অথবা ইউনোর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আপনার এখানে থাকতে হবে। জায়গাটি বেশ মনোরম, গাছপালাতে পরিপূর্ণ, কারণ এটি ঠিক পার্কের মাঝেই অবস্থিত। একটা ট্রেল আছে এখানে।
লাউ চাপড়া স্পটের ঠিক মাঝে একটি লেক আছে। সেই লেকের উপর একটি স্পট আছে ছবি তোলার জন্য বা ভিউটি দেখার জন্য। এই স্পটে দাঁড়িয়ে লেকটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। যারা মাছ ধরতে পছন্দ করেন, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, আমরা লেকের মধ্যে বেশ কিছু বড় বড় মাছ দেখতে পেয়েছি। এখন পানিটা কম, যখন ফুল বর্ষা থাকে তখন কিন্তু অনেক পানি হয়। আর ভিডিওটা আমাদের অনেক আগেই করা, কিন্তু আমাদের ছাড়তে দেরি হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন একটু চা খাবো, রং চা। চা ছাড়া তো আমাদের চলেই না। এখন চা পানের বিরতি। এবে বাঁকা ছিল। এখানে বাঘ ছিল না? আপনি নিজের চোখে বাঘ দেখছেন এখানে? এখানে আমি নিজে চোখে দেখছি, গরু আনছি, গরু ধরে আমরা বাঁকা খাই দিচ্ছি। তাই? কিন্তু কি চিতাবাঘ টাইপের? চিতা বাঘ, লম্বা বাঘ। আচ্ছা। আর কি কি পশু পাখি আপনি দেখেছেন এখানে? এখানে আপনার শোর আছিল, শোর পড়ায় আপনার আমার থেকে যখন এই টাইমে এক দেড়শো করে শোর বাড়াইছে। মানে বন্য শুয়োর গুলো ছিল। বাড়ায় আমরা। তারপর শিয়াল তো এখনো আছে। শিয়াল আছে। শিয়াল এখন আছে। আর বন্য হাতিও কি এখানে আছে? হাতি আছে। আপনার দেখা মতে লাস্ট কবে হাতি এসেছিল? হাতি তো আপনার এই যে ভিতরেই আছে। এই ভিতরে আছে? কত ভিতরে ভিতরে? 3 দিনে পরে 1-1.5 কিলো ভাগে হবে। 1-1.5 কিলোমিটার গেলেই হাতি পাওয়া যাবে। আবার যে আমরা আবার আইতে সময় করে ধরেন 10-15 মিনিট একটা আমরা এই শোর আসতে বেশি সময় লাগবে। আপনার এখানে যদি হাতি আহে নিশ্চয় আপনার 1 মাস পুরা থাকে। আপনার হাতের দল পড়ায় 70-80 টাকা করে হাতে হয় এখানে। 70-80টা করে? হ্যাঁ। ওরে বাবারে, এটা অনেক পরিমাণে। এখানে মানুষের কোনো ভয় নাই তো? না, মানুষের ভয় নাই, কিন্তু আপনার কোনো সতর্কতা নাই, কোনো নাই, দুর্নীতি নাই, কিন্তু আপনার মানুষ সকল সবসময় আগে দাঁড়ান। আমরা কথা বলছিলাম স্থানীয় একজন বাসিন্দার সাথে। উনি আমাদের জানালেন এক সময় এই বনে বাঘ ছিল, বানর ছিল, ছোট ছোট মায়া হরিণ ছিল, খরগোশ ছিল, শিয়াল এখনো আছে, বন্য শূকর ছিল, হাতির পালও আছে। তবে কোনো এক অজানা কারণে এই প্রাণীগুলোকে এখন আর দেখা যায় না। হয়তো খাদ্যের অভাব, বাসস্থানের অভাবের জন্যই হয়তো এরা বিলীন হয়ে গিয়েছে। আমরা একটি বনের মধ্যে দিয়ে ট্রেলের ভিতর দিয়ে হাঁটছি। এই বনের ট্রেলটার মানুষ চলাচলের জন্য, বন্য পশু এখানে নেই। আমরা আগেও বলেছিলাম, ওই যে মানুষজন যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। কিন্তু সবুজ দেখে আমরা একটু থমকে দাঁড়ালাম। আমরা দেখছি সেই গাছপালাগুলো। এখানে শাল, গজারি গাছের আধিক্যই বেশি। জি। আমাকে শিয়ালের গর্ত দেখতে পাচ্ছি, এর ভিতরে বলে শিয়াল থাকে। জানি না ভিতরে শিয়াল আছে কিনা এই মুহূর্তে। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে একজন সতর্ক করে দিল আমরা যাতে এই ট্রেলে না নামি। তা আমরা নামবো না, কারণ এখানে বলে বিষাক্ত বিভিন্ন ধরনের সাপ দেখা যাচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে। এখন শীতের মৌসুম, সাপ দেখা যাওয়ার কথাও না, তবুও নাকি দেখা যাচ্ছে। তাই আমরা কোনো রিস্ক নেব না, কারণ বলা তো যায় না, বিপদকে কাছে রাখতে হয় না। তাই আমরা যাচ্ছি না। আপনার দূর থেকে দেখাচ্ছি এই জায়গাটা। আমরা যে জায়গাটি এখন আছি, সেই জায়গাটি বলা হয় এখানে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সাপ দেখা যায়। একটু আগে আমি বলেছিলাম। তবে এখন একটা গর্ত দেখা যাচ্ছে। এই গর্তটা দেখিয়ে একজন বলল, এখানে মাঝে মাঝে বলে এখানে অজগর সাপ দেখতে পাওয়া যায়। হতে পারে এটা কোনো অজগর সাপের গর্ত, আমরা ঠিক শিওর না, কারণ আমরা কোনো সাপ দেখতে পাইনি। লোকজন বলছে যে এটা অজগর সাপের গর্ত। আমরা ক্যামেরা ভিতরে নামিয়ে দেখার চেষ্টা করছি আসলেই গর্তে কি আছে।
কিন্তু গর্তে আমরা কিছুই দেখতে পাইনি। আপনারা এরকম গর্ত সম্পর্কে আপনাদের ধারণা কি? যদি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। লাইট থাকলে ভালো তো। হ্যালো ভিউয়ার্স, যেই জায়গার জন্য যে বিশেষ কারণে এই জায়গাটার নাম লাউ চাপড়া, আমরা সেই লাউ গাছ দেখতে পেয়েছি। এটাই সেই লাউ গাছ, যে লাউ গাছের কারণে জায়গাটার নাম হয়েছে লাউ চাপড়া। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ার থেকে বলে পুরো জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমার সাথে চলুন, আমরা দেখে আসি ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন দেখা যায়। এই ওয়াচ টাওয়ারে উঠতে গেলে 10 টাকা করে দিতে হয়। কেন দিতে হয় সেটা আমি ঠিক বুঝলাম না। আগে লাউ চাপড়া যতটুকু সুন্দর ছিল, এখন কিন্তু তার ছিটে ফোটাও নেই। টাকা নেওয়ার বেলায় ঠিকই আছে, কিন্তু কোনো ধরনের কোনো কিছু যে করবে সেটা কেউ করছে না। কত বিকৃত মানসিকতা। আপনারা যারাই আছেন প্লিজ এমন কাজটা করবেন না। ওয়াচ টাওয়ার থেকে বাইরের প্রকৃতির দৃশ্যগুলো বেশ সুন্দর লাগছে। আমরা যতই উপরে উঠছি ততই আমাদের দৃষ্টি প্রসারিত হচ্ছে এবং ভালো লাগা তৈরি হচ্ছে। কারণ উপর থেকে এই যে ছোট বন দেখা বা বনানী দেখা, এটার মধ্যে অন্যরকম একটা মাহাত্ম্য আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, কিছু ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, সেই পাহাড়টা কিন্তু মেঘালয়ের অন্তর্ভুক্ত, যা এক সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার, যেটা আমরা বলা হয়, যেটা নবাবী আমল ছিল, অবিভক্ত বাংলার অংশ ছিল। যদি বাংলাকে ভাগ না করা হতো তাহলে উড়িষ্যা থেকে শুরু করে এই মেঘালয়, আসাম পর্যন্ত, অনেক সময় বলা হয় যে অরুণাচল পর্যন্ত থাকতো বাংলাদেশের আন্ডারে। এই দেশটা কিন্তু অনেক সুন্দর। এই দেশের পর্যটন স্পটকে যদি আমরা এগিয়ে নিতে চাই, যে স্পটগুলো আছে, পর্যটন শিল্পকে যদি এগিয়ে নিতে চাই, যে স্পটগুলো আছে, আমার মনে হয় সবার আগে যেটা করা উচিত, দুর্নীতিমুক্তভাবে, সুন্দরভাবে এই স্পটগুলোকে সাজানো। না হলে কখনোই আমরা পর্যটন শিল্পে বেশি দূর আগাতে পারবো না। এত বড় একটা পর্যটন কেন্দ্র, তার অবস্থা যাচ্ছে তাই অবস্থা, দুঃখজনক। আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। লাউ চাপড়ার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস আকারে জানাবেন, এবং কি কি ভালো লাগেনি সেটাও অবশ্যই জানাবেন। কারণ আপনাদের সুচিন্তিত মতামতের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ভিডিওটি আবার আমরা প্রকাশ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।